এলপিপির দু তিনটে ছোট ছোট রেজাল্ট নিয়ে একটু কথা বলবো। তো প্রথম কথা যেটা, যে এনি পয়েন্ট অফ এ কনভেক্স পলিহেড্রন, একটা কনভেক্স পলিহেড্রন আছে, সেটা কী জিনিস আমরা আগে জানি, যে একটা ফাইনাইট সাবসেট আমাদের এন ডাইমেনশনাল ইউক্লিডিয়ান স্পেসের, সেই সেটটার পয়েন্টগুলোর অল পসিবল কনভেক্স কম্বিনেশনস, সেটা হচ্ছে কনভেক্স পলিহেড্রন। তো সেরকম একটা কনভেক্স পলিহেড্রন, তার মধ্যেকার যে কোনো একটা পয়েন্ট তার কথা বলছে। তো সেটা কি, দ্যাট ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ কনভেক্স কম্বিনেশন অফ দ্য এক্সট্রিম পয়েন্টস। কনভেক্স সেটের এক্সট্রিম পয়েন্ট কী হয় সেটাও আমরা আগে জেনেছি, মনে না থাকলে ওই ভিডিওগুলো দেখে নেবে। তো কনভেক্স পলিহেড্রনের যে কোনো পয়েন্টকে তার এক্সট্রিম পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন হিসাবে এক্সপ্রেস করা যায়, এটা হচ্ছে আমাদের বক্তব্য। তো কিভাবে জিনিসটা দেখাচ্ছি, তো প্রথমেই বললাম যে একটা ফাইনাইট সেট অফ পয়েন্টস, তাদেরকে দিয়ে জেনারেটেড, মানে তাদের অল পসিবল কনভেক্স কম্বিনেশনস, সেটাই হচ্ছে একটা কনভেক্স পলিহেড্রন। এবং সেই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস তাদেরকে আমি এরকম ধরে নিয়েছি। অ্যাকচুয়ালি এরাই কিন্তু শেষমেশ গিয়ে ওই এক্সট্রিম পয়েন্টগুলো হয় আর কি কনভেক্স পলিহেড্রনটার। তো এগুলোকে সেরকম এক্সট্রিম পয়েন্ট বলেই ভাবতে পারো আর কি। তো সেই সেটটা হচ্ছে এইটা। এবার এগুলোকে এক্সট্রিম পয়েন্ট ধরে এদের অল পসিবল কনভেক্স কম্বিনেশনস নিয়ে আমার কনভেক্স পলিহেড্রনটা তৈরি হয়েছে। দুটো ছবি দেখিয়েছি আর কি, একটা 2 ডাইমেনশনের মধ্যে আর একটা হচ্ছে 3 ডাইমেনশনের। এটা একটা এমনি কোয়াড্রিল্যাটারাল 2 ডাইমেনশন ফিগার, আর এইটা হচ্ছে একটা টেট্রাহেড্রন আর কি, যেটা 3Dর মধ্যে রয়েছে। তো যাই হোক, তো আমাকে এবার যেটা করতে হবে, যে এই সেটগুলোর মধ্যে যে কোনো একটা পয়েন্ট তুললাম, সেই পয়েন্টটাকে এক্সট্রিম পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন হিসাবে দেখাতে হবে। এক্সট্রিম পয়েন্ট মানেটা বুঝতে পারছো। তো ধরা যাক সেই যে কোনো পয়েন্টটা হচ্ছে আমাদের এই এক্স ভেক্টরটা। তো এক্স ভেক্টরকে ওইভাবে লেখার চেষ্টা করব। কিভাবে করছি না, x1 ধরা যাক যে কোনো একটা এক্সট্রিম পয়েন্ট। তো আমরা এই x1 আর এই x দুটো পয়েন্টকে একটা লাইন সেগমেন্ট দিয়ে জয়েন করে দিচ্ছি, করতেই পারি, যে ডাইমেনশানেই থাকি লাইনটা ড্র করে আমরা পয়েন্ট দুটোকে জয়েন করতেই পারি। তারপরে যেটা করছি, ওই লাইনটাকে এক্সটেন্ড করে দিচ্ছি। তো এখন কনভেক্স পলিহেড্রন তো একটা বাউন্ডেড জায়গা, আটকানো জায়গা চারদিক দিয়ে। যদি 2 ডাইমেনশন হয়, দেখতে পাচ্ছ যে কতগুলো লাইন সেগমেন্ট দিয়ে আটকানো রয়েছে। 3 ডাইমেনশন হলে আবার দেখতে পাচ্ছি কতগুলো প্লেন দিয়ে বাউন্ডেড হয়ে আছে। তো সবসময় এরকমই একটা জায়গা হবে। তো আমরা এই লাইন সেগমেন্টটা ড্র করার পরে যদি এটাকে এক্সটেন্ড করি, তাহলে সেটা কি হবে, ওইটার যে আর একটা এন্ড, ওই লাইন সেগমেন্টটা এক্সটেন্ড করার ফলে যে এন্ডটা বাড়ছে, সেটা গিয়ে ইন্টারসেক্ট করবে এই কনভেক্স পলিহেড্রনের কোনো একটা বাউন্ডিং লাইনে বা একটা বাউন্ডিং হাইপার প্লেনে। হাইপার প্লেন কথাটা ইউজ করছি কারণ ছবিটা তো এই দুটো ডাইমেনশনের বাইরে আমরা রাখতে পারছি না। একটু ইনটিউটিভলি ভাবতে হবে যে যদি এরও ওপরের ডাইমেনশনে আমরা উঠি, তখন কিন্তু ওই বাউন্ডিং যে সারফেসগুলো আছে সেগুলো কিন্তু হাইপার প্লেন হয়ে যাবে। 2Dতে আমাদের লাইন বা 3Dর মধ্যে প্লেন, এগুলো সবই কিন্তু হাইপার প্লেনের এক্সাম্পল। তো সেরকম একটা বাউন্ডিং হাইপার প্লেনে গিয়ে ওই লাইনটা ইন্টারসেক্ট করবে। বোঝার সুবিধের জন্য আমি এই দুটো ছবি দেখিয়েছি। তো এখন ওই যে পয়েন্টটায় গিয়ে ইন্টারসেক্ট করছে সেটার আমি নাম দিয়েছি এক্স স্টার। এটাও একটা ভেক্টর বা ওই কনভেক্স পলিহেড্রনেরই একটা পয়েন্ট বলে ভাবতে পারি। আবার এখানেও দেখো সেই এক্স স্টারটা আমি দেখিয়েছি আর কি, এখানে এই প্লেনটার ওপরে এক্স স্টার রয়েছে। এবার যেটা বক্তব্য, যেটা আমাদের দাবি, সেটা হচ্ছে এই যে বাউন্ডিং সারফেসের ওপরে এক্স স্টার পয়েন্টটা রয়েছে, যেখানে ওই লাইন সেগমেন্টটা এক্সটেন্ডেড হওয়ার পরে গিয়ে ইন্টারসেক্ট করলো, এই এক্স স্টার পয়েন্টটাকে কিন্তু এই কনভেক্স পলিহেড্রনটারই কতকগুলো, সবগুলো না হোক, কতকগুলো এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হিসাবে লেখা যাবে। তো সেটা একটু ছবি দেখে একটু বোঝার চেষ্টা করি। যেমন এই ছবিটায় দেখতে পাচ্ছি এক্স স্টার এই লাইনটার ওপরে রয়েছে, তাহলে এটা হচ্ছে বাউন্ডিং লাইন। এই লাইনটার যে দুটো এন্ড পয়েন্ট, তারা হচ্ছে আমার কনভেক্স পলিহেড্রনের দুটো এক্সট্রিম পয়েন্ট। তাহলে যেহেতু এদের জয়েনিং লাইন সেগমেন্টের ওপরে এক্স স্টার আছে,
তাহলে অবশ্যই এক্স স্টারকে এদের কনভেক্স কম্বিনেশন হিসেবে এক্সপ্রেস করা যাবে, মিটে গেল। আবার এই ছবিটায় যদি আসি, এখানে কিন্তু সেরকম কোনো লাইন আমরা পাচ্ছি না যে এক্স স্টার দুটো এক্সট্রিম পয়েন্ট দিয়ে তৈরি লাইন সেগমেন্টের উপরে রয়েছে, সেই জিনিসটা এখানে হচ্ছে না। তো তখন যেটা করলাম, এই একই কায়দায় আবার অ্যাপ্রোচ করছি, যে এই যে প্লেনটা দেখতে পাচ্ছি এই ছবিতে আর কি, এই ছবিতে তিনটে এক্সট্রিম পয়েন্ট রয়েছে এই প্লেনটার, তিনটে ভার্টেক্স। একটা ভার্টেক্সের সঙ্গে এক্স স্টার জয়েন করে আবার এক্সটেন্ড করলাম, করার পরে সেটা ধরা যাক এই লাইনটাকে এই এক্স ডাবল স্টার এই পয়েন্টটায় ইন্টারসেক্ট করলো। এবার এক্স ডাবল স্টার তাহলে একটা এরকম লাইন সেগমেন্টের উপরে চলে এলো, যার দুটো এন্ড পয়েন্ট হচ্ছে দুটো এক্সট্রিম পয়েন্ট, আমার কনভেক্স পলিহেড্রনটার দুটো এক্সট্রিম পয়েন্ট। তো তাহলে সিচুয়েশানটা কী হচ্ছে, তাহলে এক্স ডবল স্টারকে আমরা এই এক্স থ্রি আর এক্স ফোর এই দুটো এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হিসাবে লিখতে পারছি। আর ডেল্টা স্কেলার ইউজ করেছি যেভাবে কনভেক্স কম্বিনেশন লেখে, এবং তার উপরে কী রেস্ট্রিকশন দিতে হয় সেটা আমরা জানি। এইবারে এক্স স্টারের যে অবস্থাটা হলো, এক্স স্টার তাহলে আবার এক্স টু আর এক্স ডাবল স্টার এই দুটো পয়েন্টের কনভেক্স কম্বিনেশন, কারণ এদের জয়েনিং লাইন সেগমেন্টের উপরে রয়েছে। তাই এক্স স্টারকে আবার ওই এক্স ডাবল স্টার এবং এক্স টু তাদের কনভেক্স কম্বিনেশন হিসাবে লিখেছি এই মিউ স্কেলারটা ইউজ করে। এবার সেইটা লেখার পরে এই এক্স ডাবল স্টারের এক্সপ্রেশনটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে এক্স স্টারের চেহারাটা কিন্তু এরকম হচ্ছে, এই এক্স থ্রি এক্স ফোর এক্স টু এই কতগুলো পয়েন্টের বা ভেক্টরের একটা লিনিয়ার কম্বিনেশন। এবার সেই কম্বিনেশনটা কনভেক্স কি না সেটা চেক করার কী উপায়, না স্কেলারগুলো সব অ্যাড করতে হবে। এই স্কেলারগুলো অ্যাড করলেও দেখা যাবে সেই ওয়ানই আসছে, এবং কনভেক্স কম্বিনেশন হওয়ার জন্য যে রেস্ট্রিকশান, যে স্কেলারগুলোকে 0 to 1 মধ্যে থাকতে হবে, সেটাও কিন্তু খাটছে। একটু দেখলেই বোঝা যাবে যে ডেল্টা আর মিউয়ের যে অবস্থা, তারা তো 0 to 1 মধ্যে আছে, তাহলে এই সমস্ত স্কেলারগুলো সব 0 to 1 মধ্যেই রয়েছে, এবং যে কেসগুলো ওদের মধ্যে প্রোডাক্ট হয়েছে 0 to 1 মধ্যেকার দুটো ভ্যালু মাল্টিপ্লাই করলে কিন্তু সেই 0 to 1 মধ্যে এসেই আমাদের দাঁড়াতে হবে। তাহলে সমস্ত ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, এইটাও একটা কনভেক্স কম্বিনেশন। তো সেই জন্য বলতে চাইছি যে এই যে এক্স স্টার বলে পয়েন্টটা পাচ্ছি আমাদের একদম ফার্স্ট অ্যাটেম্পটে, ফার্স্ট কেসে আর কি, সেই এক্স স্টারকেও কিন্তু ওই কনভেক্স পলিহেড্রনের কতগুলো এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হিসাবে লিখতেই পারছি। হতে পারে এই প্রসেসটাকে আমার আরও কয়েকবার রিপিট করতে হলো। এখানে ছবিতে যেটুকু দেখাতে পেরেছি ওই প্লেন অবধি আসতে পেরেছি, এবার যদি 4th ডাইমেনশন 5th ডাইমেনশন এই সমস্ত জায়গায় গিয়ে আমরা কনভেক্স পলিহেড্রন কনসিডার করি, তাহলে তখন কিন্তু এই প্রসেসটাই আবার আমাদের রিপিট করতে হবে, এবং রিপিট করে করে শেষ পর্যন্ত কিন্তু এই দুবার করে যা হলো 4-5 বার করলেও একই ঘটনা ঘটবে। সেই জন্যে এইটা যে ধরে নিলাম প্রথমে যে এক্স হচ্ছে পলিহেড্রনটার যে কোনো পয়েন্ট, একটা যে কোনো এক্সট্রিম পয়েন্টের সঙ্গে তাকে জয়েন করে এক্সটেন্ড করলাম, করে উল্টো পিঠে যে পয়েন্টটা পেলাম সেই পয়েন্টটা এমন একটা পয়েন্ট যাকে কনভেক্স পলিহেড্রনটার কতকগুলো এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন হিসাবে লিখতে পারছি। এই কথাটা কিন্তু এই জন্যই বলতে পারছি। তো এটা একটু বুঝে নিতে হবে, এবং তারপরে আমরা এই কথাটা ডিরেক্ট বলে দেবো যে এই এক্সটার পয়েন্টটাকে, এই যে x1 থেকে xকে কে খানা এক্সট্রিম পয়েন্ট নিয়েছি, কনভেক্স পলিহেড্রনটার n খানা ছিল, তো সবাই নাও হতে পারে, কে লেসার ইকুয়াল টু n, সেই কটার কনভেক্স কম্বিনেশন হিসাবে এক্সটারকে লিখতে পেরেছি। এবার তাহলে এক্সের অবস্থাটা কী হবে, এক্স হচ্ছে এই x1 আর এই এক্সটার এই দুজনের কনভেক্স কম্বিনেশন, তো সেটা ধরেছি ল্যামডা বলে একটা স্কেলার ইউজ করে। এইবারে এক্সপ্রেশনটা ভেঙে দিয়েছি, এক্সটারের ভ্যালুটা বসিয়ে দিয়েছি, বসানোর পরে যেটা পাচ্ছি সেই x1 থেকে xকে এই কটা ভেক্টরেরই কনভেক্স কম্বিনেশন আসছে। এটা x1 না হয়ে অন্য কোনো এক্সট্রিম পয়েন্টও হতে পারতো, কোনো অসুবিধা নেই। তো যে ভেক্টরই যাই ইউজ হোক, সমস্ত স্কেলারগুলো কিন্তু ওই কনভেক্স কম্বিনেশন হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা স্যাটিসফাই করছে, অর্থাৎ সবাই 0 to 1 মধ্যেই আছে। এবং যদি এদেরকে অ্যাড করে দিই, এখানে x1 কোএফিসিয়েন্ট x1 ভেক্টরটা রিপিট হয়েছে আমি যা লিখেছি তাতে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ওদের কোএফিসিয়েন্ট দুটো তো আমার অ্যাড করতেই হবে। আর আলাদা ভেক্টর হলেও আলটিমেট কন্ডিশনটা দেখানোর জন্য ওদেরকে অ্যাড করতে হবে। তাই যা যা স্কেলার দেখতে পাচ্ছি, যত রকম যা ভেক্টর রিপিট হোক আর না হোক, সব স্কেলারগুলো অ্যাড করে দিয়ে শেষমেশ কিন্তু আমরা দেখতে পাবো যে
এটা 1 আসছে। এটা একটু হিসাবটা দেখে নেবে যে 1 মাইনাস ল্যামডাটা কমন নিলে ভেতরে μ1 প্লাস ডট 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 μk, তাহলে সেটাও 1, তাহলে আমরা আলটিমেটলি 1 মাইনাস ল্যামডাই হচ্ছে এবং আমরা 1 পাচ্ছি। সেই জন্যে তাহলে যেটা হলো যে এক্সকে আলটিমেটলি কতগুলো ভেক্টরের কম্বিনেশন হিসেবে লিখতে পারলাম। কি ভেক্টর না ওই কনভেক্স পলিহেড্রনটারই কতগুলো এক্সট্রিম পয়েন্ট, এবং সেই কম্বিনেশনটা কিন্তু কনভেক্স, এটা আমরা দেখিয়ে দিলাম। তার মানে এই যে এক্স ভেক্টরটা এই কনভেক্স পলিহেড্রনের ভেতরকার যে কোনো একটা পয়েন্ট, সেটা আসলে আইদার সবগুলো বা কয়েকটা এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন, ওই কনভেক্স পলিহেড্রনটা, এইটাই দেখালাম আর কি। এবারে নেক্সট রেজাল্টটায় আসি, যে আমরা জানি যে একটা এলপিপির যে ফিজিবল সলিউশনগুলো আছে তারা কিন্তু একটা কনভেক্স সেট তৈরি করে। এবার সেই সেটটা কনভেক্স পলিহেড্রন হতেও পারে, নাও হতে পারে। আমরা দেখেছি কনভেক্স পলিহেড্রন হয়, কনভেক্স হাল হয়, বিভিন্ন রকম। তো কনভেক্স সেটটা যদি কনভেক্স পলিহেড্রন হয়, তাহলে যে অবজেক্টিভ ফাংশনটা আছে এলপিপির, একটা অবজেক্টিভ ফাংশনটা থাকবে। সেই ফাংশনটার তো ম্যাক্সিমাম মিনিমাম এই ভ্যালুগুলো আমরা বের করতে চাই, যেগুলোকে আমরা অপটিমাল সলিউশন বলি। তো সেই অপটিমাল সলিউশনটা কিন্তু তখন ফাইনাইটলি এক্সিস্ট করবে, আমরা সলিউশনটা পাবো, এটা হচ্ছে প্রথম কথা। এবং সেই সলিউশনটা যে পাবো সেটা তো ওই যে ফিজিবল স্পেসটা, সলিউশন যে স্পেসটা, সেইটার কোনো একটা পয়েন্টের জন্যই পাবো। সেই পয়েন্টটা কিন্তু ওই কনভেক্স সেটটার, মানে কনভেক্স পলিহেড্রনটার, এখন পলিহেড্রন হয়ে গেছে আমাদের হাইপোথেসিস অনুযায়ী, সেটার একটা এক্সট্রিম পয়েন্ট হবে। ওই কনভেক্স পলিহেড্রনটার একটা এক্সট্রিম পয়েন্টের জন্যেই আমরা আলটিমেট ওই অপটিমাল সলিউশনটা পাবো। যখন আমরা গ্রাফিক্যাল সলিউশন করেছি এর আগে আর কি, ক্লাস 12-এ, তখন দেখতেই পেয়েছি, বা আগেও যদি কোথাও করে থাকি, যে ওই ছবিটা আঁকার পরে একটা কনভেক্স পলিহেড্রনই মোটামুটি আসতো, এবং তার ওই কর্নার পয়েন্টগুলোতেই আমরা জেডের ভ্যালুগুলো চেক করতাম আর কি। তো এইটাই হচ্ছে তার কারণ। এই থিওরেমটা হচ্ছে সেই যে আমাদের কর্মকাণ্ড, তার পেছনকার ব্যাখ্যা। এটা থিওরেমটা একটু প্রুভ করে নিই, বুঝতে পারো। তো যাই হোক, তাহলে আমাদের এলপিপিটা দেওয়া ছিল এবং তার যে ফিজিবল সলিউশনগুলোর কনভেক্স সেট, সেটা একটা কনভেক্স পলিহেড্রন হয়ে গেছে। কনভেক্স পলিহেড্রন হয়ে গেলেই তাহলে সেই ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসদের কথা ওঠে, যাদের অল পসিবল কনভেক্স কম্বিনেশনস হচ্ছে ওই কনভেক্স পলিহেড্রনটা, এবং ইনটার্ন যারা হচ্ছে ওই সেটটার এক্সট্রিম পয়েন্টস। তাই আমি ধরে নিয়েছি যে কেখানা এক্সট্রিম পয়েন্ট আছে, তারা হচ্ছে এইটা। আর অবজেক্টিভ ফাংশনটা নিয়ে যদি কথা বলছি, সেটাকেও ধরে নিয়েছি, সেটা হচ্ছে জেড ইজিক্যাল টু সিএক্স। সি হচ্ছে আমাদের ইএনের একটা কনস্ট্যান্ট ভেক্টর, আর এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল ভেক্টর। জেডটা কিন্তু একটা রিয়েল নাম্বার, এদের মধ্যে একটা ডট প্রোডাক্ট হয়েছে, এটা আমরা জানি। তো এখন জেডের যে ফাইনাইট অপটিমাল ভ্যালুজ রয়েছে, সেটা নিয়ে কোনো কথা নেই, সেটা এমনিই বলা যাচ্ছে। কী করে বলতে পারছি না, যেহেতু কনভেক্স পলিহেড্রন, তার ফাইনাইট নাম্বার অফ এক্সট্রিম পয়েন্টস রয়েছে, তাহলে জায়গাটা তো বাউন্ডেড। 2 ডাইমেনশনের মধ্যে যদি থাকি, তাহলে একটা মোটামুটি বাউন্ডেড পলিগন এরকম ভাবতে পারি। আবার 3Dর মধ্যে এলেও একটা টেট্রাহেড্রন বা পেন্টাহেড্রন, যা হোক কিছু একটা আটকানো জায়গা। তো আটকানো জায়গাটা যদি হয়, তাহলে এই এক্স যে ভেক্টরগুলো আছে বা পয়েন্ট ওই কনভেক্স পলিহেড্রনের, তার কম্পোনেন্টগুলো তো তাহলে বাউন্ডেড। একটা আটকানো জায়গা হলে এক্স ভেক্টরটার কম্পোনেন্ট যদি 3Dতে থাকি, 1, 2, 3, 1, 0, 4, এরকম যাই হোক, সেগুলো তো ওরকম সীমাহীনভাবে বাড়তে পারে না, যেহেতু জায়গাটা বাউন্ডেড। তাহলে জেডের তুমি ইনফাইনাইট ভ্যালু বের করতে পারছোই না। সমস্ত এক্সগুলো বসিয়েই একটা নির্দিষ্ট সীমা পর্যন্তই জেডটা যাচ্ছে, তার বাইরে আর বেরোবে না। সেই জন্যে জেডের ফাইনাইট অপটিমাল ভ্যালুস কিন্তু রয়েছে, সবচেয়ে বেশি ভ্যালু বা সবচেয়ে কম ভ্যালু, যে এর বেশি আর হতে পারবে না বা এর কম আর হতে পারবে না, এই ব্যাপারটা। তো সেই জন্য ফাইনাইট অপটিমাল ভ্যালুস রয়েছে, এটা একেবারেই বলে দিতে পারছি, কারণ জায়গাটা বাউন্ডেড, এক্সের কম্পোনেন্টগুলো বাউন্ডেড। এইবারে সেইটা কিসের জন্য হয়েছে, এক্সের কোন ভ্যালুর জন্য অপটিমাল সলিউশনটা পাওয়া গেছে। তো ধরে নিচ্ছি আমাদের প্রবলেমটা ছিল ম্যাক্সিমাইজেশন প্রবলেম, এবং সেটা এই এক্স ক্যাপ এই ভেক্টরটার জন্য আমরা পেয়েছি, এবং জেডের যে ওই অপটিমাল ভ্যালুটা, সেটাকেও আমরা জেড ক্যাপ দিয়েই বুঝিয়েছি। এটাকে ওই ইউনিট ভেক্টর ভাবার কোনো দরকার নেই, জাস্ট ওই ম্যাক্সিমাইজেশন বলে ওই ওপরে একটা ক্যাপ দিয়ে
বোঝানোর চেষ্টা করেছি আর কি। তো যাই হোক, এইবারে এই যে এক্স ক্যাপ ভ্যালুটার জন্য আমরা অপটিমাল সলিউশনটা পেলাম, ম্যাক্সিমাম ভ্যালুটা জেডের, সেটা যদি একটা এক্সট্রিম পয়েন্ট হয়ে যায়, এই কেখানা পয়েন্টের মধ্যেই একটা হয়, তাহলে তো মিটেই গেল, আর কিছু বলার নেই। যদি তা না হয় তাহলে এই এক্স ক্যাপ তো ওই যে কনভেক্স পলিহেড্রন তারই একটা পয়েন্ট। তাহলে জাস্ট আগের রেজাল্টটাতেই আমরা দেখলাম যে কনভেক্স পলিহেড্রনের যে কোনো পয়েন্টকেই কিন্তু এক্সট্রিম পয়েন্টগুলোর কনভেক্স কম্বিনেশন হিসাবে এক্সপ্রেস করা যায়। তাহলে এই এক্স ক্যাপকেও সেটাই করা যাবে, এই কেখানা এক্সট্রিম পয়েন্টের কনভেক্স কম্বিনেশন কেমন হয় উইথ অল আদার কন্ডিশনস আমি দিয়ে দিয়েছি, স্কেলারগুলো কেমন হবে। তো তাহলে সেইটা হচ্ছে ধরে নিচ্ছি। এইবার তাহলে জেড ক্যাপটাকে কী লিখতে পারবো না, এই সি থাকবে আর এক্স ক্যাপের জায়গায় এই এক্সপ্রেশনটা বসে যাবে, তারপরে ওটাকে মাল্টিপ্লাই করে ব্র্যাকেটটা ভেঙে দিয়ে ছাড়িয়ে দেবো, তাহলে চেহারাটা এরকম দেখাবে। এবার এইরকম হলো জেড ক্যাপটা, λ1 CX1 থেকে শুরু করে ল্যামডাকে CXকে বসালেই দেখতে পাবে এরকমই আসছে। এবারে এইটা দেখে কিন্তু মনে হতে পারে যে এটা যেন কতগুলো ভেক্টরের একটা কম্বিনেশন, তা কিন্তু আদৌ নয়। এই CX1 CXK এগুলো সব কিন্তু রিয়েল নাম্বার, দুটো করে ভেক্টর রয়েছে দেখতে পাচ্ছ। সুতরাং ভেক্টর নোটেশন থাকলেও এগুলো কিন্তু ভেক্টর নয়, কনফিউজ হওয়ার একটা জায়গা আছে বলে দিচ্ছি। তো তাহলে এগুলো সব রিয়েল নাম্বার। এবার এই যে রিয়েল নাম্বারগুলো দেখতে পাচ্ছি এই CX1 থেকে CXK, এই কেখানা রিয়েল নাম্বারের মধ্যে তো একটা ম্যাক্সিমাম থাকবে, ফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস, সেইটাকে ধরে নিচ্ছি CXI, এদের মধ্যেই কেউ না কেউ হবে। তো XI হয়তো X1 থেকে XK এর মধ্যে কোনো একটা পয়েন্ট, যার জন্য এটা ম্যাক্সিমাম হয়েছে এই CXIটা, সেটা ধরে নিলাম। এইবারে এই ডান দিকের এক্সপ্রেশনটায় যদি এই সবগুলোর জায়গায় ওই CXIটা বসিয়ে দিই, তাহলে তো এটার ভ্যালু বেড়ে গেল, অনেক বেশি হয়ে গেল, ওটাই কে জনের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম। তো সেটা বসালে কিন্তু জেড ক্যাপটা হয়ে যাবে লেসর ইকুয়াল টু ওই এক্সপ্রেশনটা, যেখানে সবগুলোকেই CXI দিয়ে রিপ্লেস করা আছে। তাহলে জেড ক্যাপ লেসর ইকুয়াল টু ওইটা। এবার এইটা আবার কি, সবগুলোই CXI হয়ে গেছে, CXIটা যদি কমন নিয়ে নিই তাহলে ভেতরে পাচ্ছি λ1 প্লাস ডট 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 λk, সেইটা কিন্তু 1, যেহেতু এটা একটা কনভেক্স কম্বিনেশন ছিল। তাহলে আলটিমেটলি এই অ্যাডিশানটাও হচ্ছে সেই CXI। তাহলে পেলাম জেড ক্যাপ লেসার ইকুয়াল টু CXI, আর জেড ক্যাপ তো জেডের ম্যাক্সিমাম ভ্যালু, তার মানে ওই যে কনভেক্স পলিহেড্রন আমাদের ফিজিবল সলিউশনের যে স্পেসটা, সেখানকার কোনো পয়েন্টেই ভ্যালু কিন্তু জেড ক্যাপের চেয়ে বেশি হতে পারে না। আবার এখানে দেখতে পাচ্ছি জেড ক্যাপ লেসার ইকুয়াল টু CXI, তাহলে একটাই কথা বলা যায় যে তাহলে জেড ক্যাপ নিশ্চয়ই ইকুয়াল টু CXI। আর আমাদের ধরা ছিল যে অপটিমাল সলিউশন বা ম্যাক্সিমাইজেশনটা হচ্ছে এই এক্স ক্যাপ ভেক্টরটার জন্য, তাহলে CXI মানেই CX ক্যাপ, সেখান থেকেই বলতে পারছি তাহলে কিন্তু এক্স ক্যাপ ইকুয়াল টু XI, অর্থাৎ যে পয়েন্টটার জন্য অপটিমাল সলিউশন বা ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাচ্ছিলাম সেটা হচ্ছে আসলে ওই কনভেক্স পলিহেড্রনটার একটা এক্সট্রিম পয়েন্ট। এই ম্যাক্সিমাইজেশনের ক্ষেত্রে যেরকম করলাম, মিনিমাম ভ্যালুর ক্ষেত্রেও তাই করা যাবে, একই রকম অ্যাপ্রোচ, কোনো অসুবিধা নেই। এই লেসার ইকুয়াল টুগুলো গ্রেটার হয়ে যেতে পারে, অসুবিধা নেই। এইবার যদি কনভেক্স পলিটোপ হয়, এটাও আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে পলিটোপটা কী জিনিস, যে নিচের দিকটা তো বাউন্ডেড, যেহেতু ফিজিবল সলিউশন নিয়ে কথা বলছি, ওপরের দিকটা যদি আনবাউন্ডেড হয়ে যায় তখন সেটা কনভেক্স পলিটোপ। সেক্ষেত্রে কিন্তু আর গ্যারান্টি দেওয়া যাচ্ছে না যে অপটিমাল ভ্যালু থাকবে, মিনিমাম ভ্যালু থাকলেও থাকতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু পাওয়াটা মুশকিল, বা উল্টোও হতে পারে, সেটা প্রবলেমটার উপরে ডিপেন্ড করছে আর কি। তো যদি কথাটা হচ্ছে যদি থাকে অপটিমাল সলিউশন, সেটাও কিন্তু ওই এক্সট্রিম পয়েন্টের জন্যই হবে, কনভেক্স পলিটোপ হলেও ওর এক্সট্রিম পয়েন্ট থাকতে পারে। তো সেই এক্সট্রিম পয়েন্টগুলোর জন্যই কিন্তু ভ্যালু পাবো যদি এক্সিস্ট করে। এই থিওরেমটা এক্সিস্টেন্সটা কিন্তু গ্যারান্টিড, কারণ আমরা এখানে কনভেক্স পলিহেড্রন নিয়ে কথা বলেছি। এইটুকু হচ্ছে বক্তব্য। আর লাস্টে একটা একদম ছোট্ট রেজাল্ট, যে কোনো একটা এলপিপির যদি অপটিমাল সলিউশন একটার বেশি থাকে, হতেই পারে এই ম্যাক্সিমাইজেশন বা মিনিমাইজেশনটা হয়তো এই এক্স ভেক্টরের দু তিনটে আলাদা আলাদা ভ্যালুর জন্য হচ্ছে, একই জিনিস পাচ্ছি, একই ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছি বা মিনিমাম ভ্যালু। তো সেইটা যদি হয়, একটার বেশি যদি থাকে, তাহলে তার কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ অপটিমাল সলিউশনস থাকবে। খুব সহজ জিনিস। এইটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন, আর এটা হচ্ছে এলপিপি, যেমন দেখতে হয় স্ট্যান্ডার্ড ফর্ম এলপিপির। এবার ধরা যাক দুটো পয়েন্ট X1 আর X2, দুটো ভেক্টর, তাদের জন্য আমার অপটিমাল সলিউশন এসেছে।
এটার জন্যও পেয়েছি, ওইটাও বসিয়ে এইখানে অপটিমাল ভ্যালুটাই পাচ্ছি, ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক। তাহলে এবারে একটু নিজেরা হিসাব করেই দেখতে পাবে যে এদের এই লাইন সেগমেন্টটার ওপরে অ্যাকচুয়ালি যত পয়েন্ট আছে, অর্থাৎ এদের দুজনের কনভেক্স কম্বিনেশান, সেগুলো সবই কিন্তু ওই অপটিমাল সলিউশন দেবে। অর্থাৎ এটাকেও স্যাটিসফাই করবে, এটা তো করবেই অবশ্যই, আর ভ্যালুটাও ম্যাক্সিমাম হবে। সেইটা একটু নিজেরা হিসাব করে দেখে নেবে আর কি, বা একটু বইয়ের সাহায্য নেবে, তাতেও অসুবিধা নেই, হয়ে যাবে আর কি। তো এই কতগুলো রেজাল্ট নিয়ে আজকে আলোচনা করব।